হোয়াটসঅ্যাপ ফোন সব লাখিকে দিয়ে বসে আছে। আপনারা যদি কমিটির নেতা হয়ে যদি সামাজিকভাবে একটা সমস্যার সমাধান নাই করতে পারেন তাহলে আপনারা কেমন নেতা? সেটা তুমি কথা বলো না আমি দেখেন বাবু ভাইয়ের কোন পজিশনের লোক এখন কিছু দেখেন বাবু ভাইয়ের বলেন যে ভাই শরীর কমিটিতে বিচারে আসতে যাচ্ছে তুমি একটা লিখিত দাও, তাহলে আমি বাবু ভাইয়ের বরাবর একটা লিখিত দিই। 2 দিন পর আমি শুনি সারা চুয়াডাঙ্গা জেলায় স্ক্রিনশট চলে গিয়েছে। যখন আমি কাগজে ঢুকলাম কাগজ ভাই আপনি যে বললেন তুমি আর সিদার ভাইকে দেবেন, এখন সারা চুয়াডাঙ্গা জেলে গেল কি করে? তখন বলছি দেখো আপু আমি ঝন্টু ভাই আর সিদার ভাইকে বিশ্বাস করে দিয়েছি, কিন্তু ঝন্টু ভাই আর সিদার ভাইকে চারিদিকে ছড়িয়ে দেবে সেটা আমি করতে পারিনি। এটা হলো কাগজের বক্তব্য দিয়ে ও আমার হোয়াটসঅ্যাপ ফোন সব লাখিকে দিয়ে বসে আছে। ফার্স্ট যেটা পাস হয়ে গেছে কাগজের সাবজেক্ট আমরা মাথা থেকে ফেলে দিই, যেটা হবে সেটা হয়ে গেছে। শরীফ ভাই কি করছে আপনাকে সেটা নিয়ে আপনি চাচ্ছেন যে কিছু করবেন? হ্যাঁ, এখন যা হবার তা হয়ে গেছে। আপনারা বিষয়টা মনে করেন ঠান্ডা মাথায় আপনারা শোনেন, সমস্ত সমাধান যে ন্যাকেট করে করতে হয় তা কিন্তু নয়। অনেক কিছু সামাজিকভাবে সমাধান করা যায়, কেননা আর আপনারা যদি কমিটির নেতা হয়ে যদি সামাজিকভাবে একটা সমস্যার সমাধান নাই করতে পারেন তাহলে আপনারা কেমন নেতা? আপনারা কেমন নেতা? আপনাদের বোন আমি আমাদের বোনের সাথে একটা ঘটনা তো আবার ঘরের মানুষ ঘটিয়েছে। এটা কে করেছে কে ঘটিয়েছে? ঘরের মানুষ শরীফ না, শরীফও বিএনপি করে আমিও বিএনপি করি, তাহলে তো একই হলো। ঘরের মানুষ বলতে যারা আমরা বিএনপি তারা তো আমরা ঘরের মানুষ, তাহলে সেই ঘটিয়েছে। তাহলে এই ঘটনাটা আমরা কিভাবে করতে পারি? এইভাবে আজাদ কিভাবে ফোন করে আপনাকে? আজাদ ফোন করে না, 1.5 সপ্তাহ আগে হয়েছিল একবার কথা, এখন আর হয় না। মানে স্ক্রিনশটটা হওয়ার পরে মানে ওরা আজাদ আমাকে মেসেজ কল দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করিনি। কিন্তু আমি আবার আমার মোবাইল থেকে আজাদের নাম্বারে সরাসরি ফোন দিয়েছিলাম, ওরা রিসিভ করেনি। কারণ আমি চেয়েছিলাম 1 মিনিটের একটা অডিও কল দিতে, কিছু একটা, কিন্তু কোনোভাবে পসিবল হচ্ছে না সেটা। ওরা আমার সাথে একেবারেই ওইভাবে যোগাযোগ করবে না আজাদের। আর এখন এই বিষয়টা ভাইরাল হয়ে এই পক্ষ ওইটা বলছে। যেমন দর্শনা সরকারি কলেজে পড়ে একটা ছেলের নাম কাউসার আমাকে ফোন দিয়ে বলছে আপু ও আবার অনির্বাণে গান টান করে, আপু এরকম শুনলাম। তো একটা ভাইয়ের কাছে চুয়াডাঙ্গার ওই যে শরীফের একটা লোক আছে নাম আজাদ ওকে ফোন দিয়ে বলছে যে দর্শনা মেয়েটা শরীফের সাথে এই সমস্ত শরীফ হয়ে নিয়ে যেগুলো করতেছে, স্ক্রিনশটটারও অস্বীকার করতেছে। স্ক্রিনশটটা কি অস্বীকার করার মতো? এটা করেও কোনো বাল শিখতে পারবে? আর ওর যদি এত বালেরই ক্ষমতা থাকতো তাহলে ও ঝন্টু ধরে বেড়াইতো না, ও সিজার ধরে বেড়াইতে পারতো না। পারবে ওরে হলো কেন্দ্রের টিকিট কাটাতে ঝন্টু সিজার। ওই বালদের আমরা কোনোদিন দান দিয়েছি? ওর যদি অতই ক্ষমতা থাকতো? তো এই হলো ঘটনা। তো আমি তারপরে আমি আবার ওকে কল দিয়েছিলাম আজাদকে, কিন্তু আমার ফোন কল ওরা রিসিভ করে। আপা মেসেঞ্জারে কথা বলবো, আপা মেসেঞ্জারে কথা বলবো। তুমি একটা তোমার দেওয়ার কথা অ্যাপ্লিকেশন দেওয়ার কথা, ওটা কি তুমি লিখছো? এখন আমি বলি আপনি আমার তো যা বলার আমি বলেছি, এখন আপনি বাবু ভাইয়ের সাথে কথা বলেন যে একটা মেয়ে আপনারই মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেটা তুমি কথা বলো না। আমি দেখেন বাবু ভাইয়ের কোন পজিশনের লোক একবার বুঝে দেখেন। মনে করেন যে আপনাদের কাছে সাহায্য চাইছি, আপনাদের কাছে বিচার দিয়েছি, সবাই আমাকে সিদ্ধান্ত দিয়েছে, আপনাদের কাছে বলেছি, আপনারা বলেছেন যে আমাদের অভিভাবকটা এখন বাবু ভাই, তুমি বাবু ভাইকে একটু জানো। তারপর আমি বাবু ভাইকে বলি, ঘটনাটা বলি যে বাবু ভাই এই ঘটনা হয়েছে, আমি একটা বিচার চাচ্ছি, এখন আপনি কি করবেন বলেন বা করণীয়, এটা আমরা অভিযোগ করি। আর আমি চেয়েছিলাম কি বাবু ভাই যদি আজকে আমার কথা শুনে শরীফকে বলতো যে বাবু শরীফ ভাই এরকম একটা মেয়ে অভিযোগ দিছে, কমিটিতে আপনার নামে বিচার ডাকছে, তো আপনি যে ওখানে মিটমাট করেন বিষয়টা, তাহলে দেখতাম শরীফ আমাকে কল দেয় কিনা। হয়তো একটা হুমকি দিত তুই বিচারে যাস না, নতুবা বলতো যে আমি পরে তোর সাথে কথা বলছি, সেটা বলবে। তাই তো আমি অডিও কলটা একটু রাখার চেষ্টা করতাম, কিন্তু জানি না সেটা হবে কিনা। যেহেতু ভাইয়া বলছিল ম্যানেজ করবে বিষয়টা।
কিন্তু আপনি জিডি করলে স্যার তো ভালো। না, জিডিটা আপাতত হবে না। আজকে যে বিষয়টা, আগে আপনি বাবু ভাইয়ের সাথে আমাকে কথা বলাইছেন, আমি বাবু ভাইকে বলি ভাইয়া আমি তো কমিটিতে বিচার দিয়েছি, তো আপনি শরীরকে একটু কমিটিতে আসতে বলেন, বিচারে একটু জানেন ওর কাছে যদি আসে, মানে কিভাবে বললে ভালো হয় বাবু ভাইকে সেটা বলেন। আমি চাচ্ছি প্রথমে শরীর কমিটিতে আসে, যদি বাবু ভাইয়া বলেন যে হ্যাঁ শরীর কমিটিতে বিচারে আসতে চাচ্ছে, তুমি একটা লিখিত দাও, তাহলে আমি বাবু ভাইয়ের বরাবর একটা লিখিত দিয়ে দেবো, অভিযোগটা লিখে আমার স্বাক্ষর করে আমি বাবু ভাইকে দিয়ে দেবো, ছবি তুলে পাঠিয়ে দেবো, কিংবা হচ্ছে ওই কুরিয়ার করে পাঠিয়ে দিব, যে কোনো একটা কিছু করবো। বাবু ভাই যদি বলে যে না শরীর বিচারে আসতে চাচ্ছে, আর যদি আসতে না চাই তাহলে বলবো এখন করণীয় কি? তাহলে কি এই বাসাতেই আপনাকে নিয়ে আসতে কয়েকবার এই বাসায়, 3 বারে এই বাসাতে? 3 বার। আর হ্যাঁ, বাবু ভাইয়ের সাথে যদি কথা হয় তাহলে ওই কথা বলবো যে বাবু ভাইয়ের সম্পর্কে এইভাবে বলেছে, তোমার বাবু ভাইও খেলে বেড়াই, হ্যাঁ, এগুলো তো তোমাকে বলতে হবে, তোমার সত্য জিনিস তুমি বলবা। হ্যাঁ, তারেক রহমানকে নিয়েও বলছে যে ওর জন্যই তো ওর মাটা বুড়ো বয়সে জেল খাচ্ছে, এগুলো বলবো। তুমি যেটা তোমাকে যেটা বলছো তুমি সেটা বলবা আর কি। আমি তোমাকে তো এটা মানে এটা কে বলছে, শুনি কি বলছে? ছেলেটার সাথে যখন যোগাযোগ বন্ধ হয়ে গেল, আমি অনেকদিন যোগাযোগ বন্ধ করলাম 2020 সালে। রোজা দিয়েছির পর আমি ওর বাসায় উঠে ওকে যে গলা টিপে ধরলাম, টিপে ধরে বললাম যে তুমি এগুলো কি করছো? তাই আমি বাবু ভাইয়ের কাছে দিচ্ছি, তখন বলছে দেখো যে তোমার বাবু না, ও আমার প্রথমে বলছে পুরুষ মানুষ স্বভাবতই লুচ্ছ টাইপের হয়, তুমি আসছিলে কেন? তখন আমি বলছি যে বাবু ভাই, শাম ভাই, এরা কি পুরুষ না মেয়েদি? বলছি দেখো না তোমার বাবু ভাই তলে তলে খেলে বেড়ায়, ধরা খেলে লুচ্ছা, না খেলে সাদা বলছি। তারেক রহমানের কথা কি বলছে? তারপর আমি বললাম তা আমি কিন্তু এই বিষয়টা আমি তারেক রহমান পর্যন্ত চলে যাবো। তখন বলছে এবার আজাদ বলছে আজাদ শোন, ওরা নিচে নিয়ে যা, ওরা হচ্ছে ইয়ে কর, ওই ইয়ে খাওয়াই দেখি, একটা চা খাওয়াই দিয়ে বাড়ি পাঠাবো, ও নাকি আমার নামে তারেক রহমানের কাছে বিচার দেবে। তারেকের নিজেরই চরিত্র ঠিক নেই, ওর জন্যই তো মা বুড়ো বয়সে জেল থেকে মরবে।